নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, নতুন বছরে শুভেচ্ছা জানালাম সবাইকে। তো আমি আজকে পাটিসাপটা করে দেখাবো সন্দেশে। তো কিভাবে বানাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। তা আমি এখানে ময়দা দিয়ে পাটিসাপটা করব। তো 3 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি, আমি 2 বাটি ময়দা নিয়েছি, সরি। আর একটু নুন দিয়ে দিলাম, 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টির জন্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিলাম। নিয়ে এবার জল দিয়ে গুলে নেবো এটাকে। আমি অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি। এটা খেতে খুবই দারুণ লাগে। আমি সন্দেশ দিয়ে বানাবো, তো খেতে খুবই ভালো লাগবে, দারুণ লাগে। অনেকে নারকেল খেতে পারে না, তো এইভাবে সন্দেশ দিয়ে বানালে খেতে পারবে। তো একটু সামান্য দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, যাতে একটু গন্ধটা ভালো হয়। দিয়ে ভালো করে এবার ফাটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। ঠিক এইভাবে ব্যাটারটা হবে, বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। তো এখানে আমি সন্দেশটা দেখুন নিয়েছি, সন্দেশ। তো আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো আমি একটু সামান্য তেল বুলিয়ে নিচ্ছি। তেল বুলিয়ে নিয়েছি। এবার এতে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন, আর এটা খুবই তাড়াতাড়ি হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুবই খেতে ভালো লাগে। গরম গরম খেলে আরও বেশি ভালো লাগে। তা আমি এবার চারিদিক দিয়ে এইভাবে পাতলা করে ঘুরিয়ে নিচ্ছি। আমি তাল পাতার একটা পাতা নিয়েছিলাম, নিয়ে সেটা দিয়ে এইভাবে চেঁচে ঘুরিয়ে দিচ্ছি। এতে পাতলা হয়ে যাবে, একদম গোল করে নিয়ে নিচ্ছি। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, নতুন নতুন বন্ধু হলে আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এইভাবে নারকেল নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। অনেকে খায় না, নারকেল খায় না, তো আমি সন্দেশ দিয়ে করছি। তা সন্দেশটা এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে করে উল্টে করে নেবো। উল্টে দিচ্ছি, পাটিসাপটা করে নিচ্ছি, মুড়ে দিচ্ছি এইভাবে। দেখুন খুব সুন্দর হয়েছে, সাদা সাদাও হয়েছে। খুব বেশি লাল করবো না, আর খুব বেশি সাদাও হবে না। দেখুন খুব সহজে উঠে গেল একদম। আঁচটাকে একটু কম আঁচে রাখতে হবে, একদম বেশি জোরে দিলে এটা পুড়ে যাবে। দেখুন হয়ে গেল একটা, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তেল বুলিয়ে দিলাম, দিয়ে আবার ব্যাটারটা দিয়ে আবার একটু ঘুরিয়ে গোল করে নেব। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর সবার ভালো হোক, ভালো থাকবেন। বন্ধুদেরকে জানাচ্ছি। তো এইভাবে নিলাম। দেখুন আবার সন্দেশটা এইভাবে দিয়ে দিচ্ছি, গোল করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর তাড়াতাড়ি উঠে যাচ্ছে, একদম উঠে যাবে। দিয়েছি সন্দেশ, দিয়ে এবার আবার এটাকে পাকিয়ে দেবো। এভাবে মুড়ে নিচ্ছি আবার। এত সুন্দর উঠে যাচ্ছে যে মুড়ে, এবার ধরে মুড়ে দিচ্ছি, কোনো অসুবিধা হয় না। দেখুন মুড়ে দিচ্ছি, আর খেতে এত সুন্দর হয়েছে। গরম গরম সন্দেশ দিয়ে করে দেখবেন একবার, অবশ্যই খুব ভালো লাগবে। তো বন্ধুরা কেমন হলো
রেসিপিটা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেন বন্ধুরা। তো এইভাবে সবগুলো করে নিয়েছি। তো বন্ধুরা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আর নতুন নতুন রেসিপি আরও আপনাদের শেয়ার করতে পারি, একটা লাইক করে দেবেন। আর নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আবার ফিরে আসবো আর একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন।